সাপোর্ট ভেক্টর মেশিনস। তো সাপোর্ট ভেক্টর মেশিন একটা ডিসক্রিমিনেটিভ মডেল। সো দ্যাট মিন্স এর ফার্স্ট এম হচ্ছে টু ফাইন্ড দ্য ডিসিশন বাউন্ডারি, ঠিক আছে। সো আমরা জানি যে ডাব্লিউ এক্স প্লাস বি, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, দিস ইজ দ্য হাইপারপ্লেন ইকুয়েশন, রাইট। আর এখানে ডাব্লিউ হচ্ছে এমন একটা ভেক্টর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দিস হাইপারপ্লেন, ঠিক আছে। ডাব্লিউ ইজ দ্য ভেক্টর দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দিস হাইপারপ্লেন, রাইট। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারপ্লেন, হলো। আর বি হচ্ছে অবভিয়াসলি দ্য বায়াস, দ্যাট মিনস দ্য পজিশন অফ দ্য হাইপারপ্লেন ইন দ্য এন ডাইমেনশনাল স্পেস। তো আমরা কী করি, আমরা জানি যে ইন কেস অফ SVM there are only two levels, there are only two levels, either +1 or -1, আর এরমভাবে লিখতে পারি। ঠিক আছে। সো ফার্স্টে যদি আমি হার্ড SVM এর প্রবলেমে আসি, তো হার্ড SVM এর প্রবলেমে আমরা কী করি, আমরা এখানে কোনো মিস ক্লাসিফিকেশনকে অ্যালাউ করি না। তো এখানে আমাদের ডিসিশন বাউন্ডারি কেমন দেখতে হয়, সাপোজ দিস ইজ ওয়ান ক্লাস, this is the W transpose X plus B equal to 0, and suppose this is the support vector, so this is W transpose X plus B equal to 1, and the support vector for this is this W transpose X plus B equal to -1. So this is known as the canonical hyperplane. So this one and this one is called the canonical hyperplane, ঠিক আছে। So basically এই যে হাইপারপ্লেনটা আছে, হাইপারপ্লেনের ডান দিকে যারা থাকবে, মানে এই দিকে যারা থাকবে, দে উইল ফল ইন দ্য ক্লাস +1, রাইট। আর যারা এই হাইপারপ্লেনটার এইদিকে বাঁ দিকে থাকবে, তো দে উইল ফল ইন দ্য ক্লাস -1, হলো। এটা হার্ড SVM প্রবলেম doesn't allow any misclassifications. Obviously this is between the two features we are comparing this, ঠিক আছে। তো এখানে কন্ডিশনটাকে আমি এরমভাবে লিখতে পারি, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হলে ওয়াই এর ভ্যালু হবে +1, আর ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু 1 হলে ওয়াই এর ভ্যালু হবে ইকুয়াল টু -1, দ্যাট মিনস দ্য ক্লাস লেভেলস, ওকে। সো এই দুটোকে যদি আমি কম্বাইন করি, এই দুটোকে কম্বাইন করলে আমি যে কনস্ট্রেন্টটা পাচ্ছি, দ্য কনস্ট্রেন্ট ইজ দিস, ওকে। So this is constraint for every training points in case of the hard SVM problem. তো আমরা কী করবো, আমাদের অপটিমাল ডিসিশন বাউন্ডারিটা বার করতে হবে। তো অপটিমাল ডিসিশন বাউন্ডারি আমরা যদি বার করতে চাই, তো আমাদের যেটা লাগবে, উই নিড টু ম্যাক্সিমাইজ দিস লেন্থ, ওকে। দিস ইজ দ্য মার্জিন, সো দিস হোল ইজ দ্য মার্জিন। তো এটাকে আমরা বার করতে হবে। সো এটা কী করে বার করবো, সাপোজ আমি জানি যে ক্যানোনিক্যাল হাইপারপ্লেনের ওপরে যে পয়েন্টসগুলো থাকে, দোজ আর নোন অ্যাজ সাপোর্ট ভেক্টরস, রাইট। সো এখানে সাপোর্ট ভেক্টর এইটা আর এইটা, তো এই দুটোর মধ্যে যদি আমি ডিফারেন্স বার করতে পারি, তাহলে দ্যাট উইল বি দ্য মার্জিন, ওকে, দ্যাট উইল বি দ্য টোটাল মার্জিন, ঠিক আছে। সো তো টোটাল মার্জিন আমি কী করে বার করবো, যদি একটা সাইডে ডিস্টেন্স বার করি, মানে যদি এইখান থেকে এটা ডিস্টেন্স বার করি, দ্যাট উইল বি দিস, ঠিক আছে। তো অবভিয়াসলি এটার ভ্যালু আমি জানি 1 অ্যান্ড -1 ফর বোথ কেসেস। তাহলে যদি আমি টোটাল মার্জিনটা বার করি, যদি আমি বার করি, তার মানে পুরো উইথটা, এটাকে অনেক সময় উইথ অফ গাটারও বলা হয়। সো দ্যাট ইজ 2/W নর্ম। সো দিস ইজ দ্য টোটাল মার্জিন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য টোটাল মার্জিন, ঠিক আছে। সো এবারে আমরা জানি কি, দিস ইজ আ অপটিমাইজেশন প্রবলেম, ঠিক আছে। সো দিস ইজ আ কনস্ট্রেন্ট বেস অপটিমাইজেশন প্রবলেম, যেটাকে আমাকে ডুয়াল ফর্মে চেঞ্জ করতে হবে। সো এই দিস ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল, রাইট। দিস ফাংশন ইজ নট আ কনভেক্স ফাংশন। তো অবভিয়াসলি দিস ইজ জাস্ট এ কনস্ট্যান্ট। সো আমি টুটাকে, অবভিয়াসলি এটা ফর্মুলা একটা, বাট আমি এটাকে এরমভাবে লিখতে পারি লাইক দিস। এটা আমাদের খুব চেনা ফর্ম, অবভিয়াসলি আমরা অলওয়েজ দেখে থাকি, আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টেও দেখেছি। দিস ফর্ম ইজ অলওয়েজ ইউজ ফর দ্য অপটিমাইজেশন প্রবলেম, ঠিক আছে। তো আমাদের অবজেক্টিভ ফাংশন তৈরি হলো এইটা, সাবজেক্ট টু দিস, ঠিক আছে। So this is our optimization problem, this is my objective function
that means this is my fx and this is equal, that is this is nothing but the gx and this is the constant, ঠিক আছে। তাহলে আমি এখানে অবভিয়াসলি ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার লাগাবো। তো ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার যদি লাগাই আর আমি যদি কেকেটি কন্ডিশনস অ্যাপ্লাই করি, তাহলে যদি এটাকে আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু ডাব্লু, অ্যান্ড যদি আমি জিরোর সাথে ইকুয়েট করি, তাহলে আমি ডাব্লু থেকে আমি কী পেয়ে যাব, ডাব্লু উইল গিভ মি ল্যামডা আই, এটা একটা পাবো। আর যদি আমি বায়াসের রেসপেক্টে করি ডিফারেন্সিয়েট এল এর ভ্যালুটাকে, আমি এখান থেকে পাবো দিস। খুবই সোজা, জাস্ট ডাব্লিউ রেসপেক্টে করলে একটা এক্স টার্ম বেশি থাকে, ঠিক আছে। তো এইটাকে আমি যদি ডুয়াল ফর্মে লিখি, ডুয়াল ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমার প্রাইমাল ফর্মে মিন ছিল, তো আমরা জানি বাই অপটিমাইজেশন প্রবলেম ডুয়াল ফর্মে যখন আমি এটাকে কনভার্ট করি দ্যাট বিকামস ম্যাক্স। ওকে, সো ম্যাক্স অফ আলফা, ঠিক আছে। আলফা আই আলফা জে, ওয়াই আই ওয়াই জে, আর এক্স আই ট্রান্সপোজ এক্স জে, ঠিক আছে, যেখানে আমার সাবজেক্ট টু দিস। এবার এইটা মানে কি, আলফা ভ্যালু জিরোর থেকে গ্রেটার তখনই হবে যখন তারা হচ্ছে আলফা দুটো ভ্যালু হতে পারে, এক ইকুয়াল টু জিরো আর গ্রেটার দ্যান জিরো। তো আলফার ভ্যালু গ্রেটার দ্যান জিরো কাদের জন্য হবে, যারা সাপোর্ট ভেক্টরস হবে, ঠিক আছে। তো একমাত্র সাপোর্ট ভেক্টরদেরই আলফা আই এর ভ্যালু গ্রেটার দ্যান জিরো হয়। তো সাপোর্ট ভেক্টর ডেফিনেশনে আমরা এই প্রপার্টিটাকেও দিতে পারি। সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার, রাইট, করেসপন্ডিং টু দ্য সাপোর্ট ভেক্টর হলো। আর অবভিয়াসলি ডাব্লুটা তো আমরা জানি ইকুয়াল টু 1 এক্সআই, আর অলরেডি আমরা এইটা পেয়েছিলাম। তো এইটা এই তিনটে হচ্ছে এর সাবজেক্ট constant subject, right, not constant, subject to this. So these are the conditions. Okay, so তাহলে আমরা কি করলাম, একটা কনস্ট্যান্ট প্রবলেমকে আনকনস্ট্যান্ট প্রবলেমে কনভার্ট করে নিয়েছি বাই উইথ দ্য হেল্প অফ ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার। এবার আমরা কি করব, এখান থেকে দিস ইজ হার্ড এসভিএম, বাট হার্ড এসভিএমের এবার আমরা বায়াসটাকে কম্পিউট করবো। সো বায়াস কম্পিউট যদি আমি করি, দিস ইজ দ্য ফর্মুলা, যেখানে দিস ইজ দ্য সাপোর্ট ভেক্টর অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা বায়াস অ্যান্ড দিস ইজ মাই ওয়েট, ঠিক আছে। তাহলে ভাই নর্মাল ক্লাসিফায়ারের যে ডিসক্রিমিনেটিভ ফাংশনের ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন সাইন ডাব্লিউ এক্স প্লাস বি, ঠিক আছে। তো এবারে সাইনের ভ্যালুর উপর ডিপেন্ড করছে, আর এই ডাব্লুর যে ভ্যালুটা আমি ওটাকে এখানে রিপ্লেস করে দিচ্ছি আলফা আই। সো দিস ইজ দ্য ডিসিশন ইকুয়েশন ফর দ্য হার্ড এসভিএম। তাহলে যখন এটা নতুন পয়েন্ট আসছে, তার জন্য কী হবে, যদি এটা পজিটিভ হয় দ্যাট উইল বি অ্যাসাইন টু পজিটিভ ক্লাস, আর যদি এটা নেগেটিভ হয় সাইনটা, দ্যাট উইল বি অ্যাসাইন টু আ নেগেটিভ ক্লাস। ওকে, সো দ্যাটস অল।